সেইভাবে জানা সে ভাব গোপী ভাবনা সেই ভাব। কেন কি এই গভীর ভাবনা এত উচ্চ পর্যায়ে? কেন গোপীদের কোনো কামগন্ধ নাই, গোপীদের শুধু প্রেম, গোপীদের নিজস্ব কোনো যাওয়া পাওয়া নয়। সেই গভীর প্রেমে গোপীর আচলে গোবিন্দ বাধা পড়ে গেল। সামান্য জ্ঞানের কাজ নয় সেইভাবে জানা গোপী ভাবনা গোপী ভাবনা গোপী ভাবনা সামান্য জ্ঞানের কাজ নয় সামান্য জ্ঞানের কাজ নয় সেইভাবে জানা ও ভাই সেইভাবে জানা সে ভাব গোপী ভাবনা সে ভাব গোপী ভাবনা। বৈরাগ্য ভাবে বেদের বিধি ভাব্য বৈতবে বিধি মানে বৈরাগ্য ভাব বেদ মানে আইন। আমি যদি আমার বৈরাগ্য রাখবো আমি আইনে বলি এই কারো ঘর দেখতে পাবো না, এই আমি মানে গোটাটা আইনে বানাই গেল। আর গোপীর ভাব যেন তিনি সব আইনের ওপারে তিনি বসে আছেন। গোপীর ভাবে বৈরাগ্য ভাব বেদের বিধি গোপী ভাব্য বৈতবে বিধি। যা মুখে বলা যায় অপরিত বর্ণনা করা যায় না। ভাবনা বৈরাগ্য ভাবে বেদের বিধি গোপী ভাব্য বৈতবে বিধি। টুকরো সাহেব নিরবধি গোপী ভাবনা গোপী ভাবনা। সেই রাধা গোবিন্দ যে কৃষ্ণ যোগীন্দ্র মনীন্দ্র যাবে পাই না যোগ আমি করে যোগীরা যাকে যোগ করে পায় না, ধ্যানীরা যাকে ধ্যান করে লাভ করতে পারে না। যোগীন্দ্র
ব্রহ্মেন্দ্র জানে পাইলা যোগ আমি করে সেই কৃষ্ণ কপিল জানে সেই কৃষ্ণ কপিল জানে হয়েছে কেনা সেই কৃষ্ণ গোপীর কাছে বিক্রি হয়েছে কেন গোপীদের কোন কামনা বাসনা আমাদের কোন কামনা আমরা আশীর্বাদ এই বছর চাই না মোরা মুক্তি আমরা কিছুই চাই না তাহলে যারা কিছুই চাই না সেখানে গোবিন্দ মালা পড়ে এর সর্বশ্রেষ্ঠ ভজন এর উপরে কোন ভজন নেই এর উপরে কোন পথ নাই তার জন্য আমাদের গোপী ভাব আমাদের লাভ করা দরকার গোপী দেহ গোপী ভাব লাভ করে সবাই কোন কামনা বাসনা নেই অকামনা ভক্তি অকৈত প্রেম সেই কৃষ্ণ কপিল জানে হয়েছে কেনা যার কবি ভাব হয়েছে তার ভাব তার কথা তার চাল চলনে বোঝা যায় কৃষ্ণ ভাব হয়েছে কৃষ্ণ প্রাণ সমকে করেছে তার সবই বোঝা যায় কৃষ্ণ প্রেম যার অন্তরে রেখেছে নয়নে দেখিবে যাইছে এই প্রেম এই কৃষ্ণ প্রেমের এমনি বিধি কোনো মতে লাগে যদি আত্মপর জ্ঞান কিছু থাকে না কে তুমি কে আমি কাকেই বা অপমান করবে কাকেই বা ছোট করবে কাকেই বা কটু কথা বলবে কাকেই বা তুমি আঘাত দেবে কৃষ্ণ প্রেম এমনি বিধি কোনো মতে লাগে যদি আত্মপর তার জ্ঞান কিছু থাকে না কাম ক্রোধ তার চাকরি খাটে লোভ মোহ প্রসাদ বাটে তাহলে সেগুলা তার আয়ত্তে চলে কাম ক্রোধ তার চাকরি মানে তার চাকর হয়ে যায় সে মালিকত্ব আমি মালিক হয়ে তারা আমার আয়ত্তে থাকে জম তাদের অর্থাৎ মৃত্যু তাকে স্পর্শ